শপথের পর সালতলা বিধানসভায় দেখুন কাজ অনেক বাকি আছে, যেটা একটাও করেনি তৃণমূল সরকার, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে। রাস্তাঘাট থেকে শুরু করে সালতলা বিধানসভায় যে মেন যে জিনিসগুলো মানে করা প্রয়োজন, সেটা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, দামোদর নদের ব্রিজ এবং সালতলায় যে পাথর কেশার খাদান যেগুলো আছে এখনো বন্ধ হয়ে আছে সেগুলো চালু করা। কারণ সেগুলো যদি চালু করা না হয় তাহলে আমাদের সালতলার অনেক মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে দীর্ঘদিন ধরে আছেন, আবারও তাদেরকে থাকতে হবে। তার জন্য আমাদের মানে প্রতিজ্ঞা আমরা করেছি সালতলা বিধানসভায় পাথর কেশার খাদান সব একদম অ্যাভেলেবেল ভাবে চালানোর জন্য আমাদের কথা দিয়েছিলাম আমরা। তো সেই কথা রাখবো এবং প্রত্যেকটি মানুষ তাদের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে ছিলেন তারা যেন বাবা মা সন্তান ছেলে মেয়ে নিজের গ্রাম নিজের ঘরে এসে থাকতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। দেখুন জীবন জীবনের মতো চলবে, কারণ আমরা এটাতেই অভ্যস্ত। সকালে কাজ বাজ সেরে যা কিছু ঘরের কাজ সেগুলো তো বাগাতে হবে। মেয়েদের তো মানে মেয়েদের মানে যতই পড়াশোনা শিখুক বা যাই করুক, চাকরি করুক বাকরি করুক রাজনীতি করুক যাই করুক না কেন, মেয়েদের মানে খুন্তি ধরতেই হয় এবং ঘরের সমস্ত কাজ করতে হয়। আপনারা জানেন যে মেয়েরা ছাড়া একটা পরিবার, মেয়ে ছাড়া একটা পরিবার মানে কিন্তু বৃথা মানে অসম্ভব, সেটা চলতেই পারে না, মেয়ে চাই। তাই আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এবং আমরা পারি না এমন কোনো কাজ নেই। যে হাতে আমরা চুল বাঁধতে পারি, সেই হাতে আমরা খুন্তি ধরতে পারি, সেই হাতে আমরা কলম ধরে রাজনীতিও করতে পারি, পড়াশোনাও করতে পারি, সব পারি। তো আমার কাজ আমি সেরে রাজনীতির যে কাজ সেই রাজনীতির ময়দানেও থাকবো। ঘরের কাজ তো অবশ্যই সামলাতে হবে, ছেলেপুলে আছে। তার সাথে সাথে লোকজন যাওয়া আসা, তাদেরকে জল দেওয়া মিষ্টি দেওয়া তাদেরকে বসতে দেওয়া, এই কাজগুলো তো করতেই হবে। ধরুন মানুষ হিসেবে মানুষের যেটা কর্তব্য সেটা কিন্তু করে যাবো। দেখুন প্রচুর সমস্যা, এই সমস্যার মানে বর্ণনা করা মুশকিল। যেভাবে আমাকে মানে কোনো বিডিও ডিএম কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, সেখানে কিন্তু আমি নিজের উদ্যোগে মানে যাওয়া আসা করে রাস্তা করে দিয়েছিলাম। প্রত্যেকটা বিডিওর কাছে গেছি, আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি, আমাদের লোকাল যারা কার্যকর্তারা ছিলেন তাদেরকে পাঠিয়েছি এবং তারপরেও কিন্তু কোনো মানে সুরাহা আমি পাইনি। তো আমার ফান্ডের কাজ হওয়ার পরও সেই কাজটার যে একটা খতিয়ান সরকারের কাছে জমা করতে হয় বিডিওর মারফতে, তো সেটাও ওনারা কিন্তু আমাকে সহযোগিতা করেনি। আমার নিজের গাড়ি মানে যে গাড়িতে আমি এলাকায় ঘুরতাম সেই গাড়িতে করে চাপিয়ে বিডিওর যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে পুরো এলাকাটা পরিদর্শন করিয়ে যে আমার এখানে এখানে কাজ হয়েছে সেই কাজগুলো দেখানোর পর তবে যাই আমি সেই সহযোগিতা পেয়েছিলাম। তাছাড়া ওনার কিন্তু কোনো সহযোগিতা করেন, আমি নিজের উদ্যোগে নিজের চেষ্টায় মানুষের আশীর্বাদের জোরে আমি কিন্তু কাজ করাতে পেরেছি। সব জায়গায় বাধা পেয়েছি কিন্তু বাধাকে মানে জয় করে আমি পুরো টাকাটাই খরচা করতে পেরেছি। ডিএম অফিস বলুন, বিডিও অফিস, এগ্রো অফিস যাওয়া আসা করে রাস্তা করে দিয়েছিলাম, তারপর কাজটা কিন্তু হয়েছে। দেখুন সেই দিনগুলো মনে পড়লে মানে খুবই কষ্ট লাগে যে মানে যে সময়ে কেউ কোনো মহিলা বেরোতে চাইছিল না, মানে 2018-র আগে যেভাবে অত্যাচার তৃণমূল করেছে, মানে এত মারধর এমনকি খুন পর্যন্ত হয়ে গেছে। আমাদের কার্যকর্তা বাঁকুড়ার একটা দাদা ভাইকে খুন করে দেওয়া হয়েছিল আদিবাসীদের। তো তা সত্ত্বেও আমি কিন্তু হার মানিনি। আমাদের যে কাজ মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের হয়ে মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে আমার প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় আমি দৃঢ় মানে বদ্ধপরিকর ছিলাম। এবং মহিলাদেরকে উৎসাহ জাগানোর জন্য প্রথমে আমরা যখন সংগঠন করতাম সাইকেলে চেপে গ্রামে গ্রামে ঘুরেছি, দুটো অঞ্চলের দায়িত্ব ছিল আমার, মহিলা মোর্চার জিএস ছিলাম। সেই কাজ করেছি, সংগঠনের কাজ করেছি, সংগঠনের কাজ করার পরেও ঘরের কাজ সামলেছি, তখন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এবং সাথে সাথে রাজমিস্ত্রির কাজও করেছি। দেখুন আমি মনে করেছি যে আমি হয়তো সামনে বেরিয়ে গেলে আরও মহিলারা বেরিয়ে আসবেন এবং আমাকে দেখে হয়তো তারা উৎসাহিত হবেন এবং প্রতিবাদ করার সাহস পাবে। তো এরকম হয়েছে, আজ হয়েছে বলেই আজকে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে মহিলারা। এর মানে মহিলাদেরকে বলবো আমি যে আপনারা আরও মানে অন্যায় দেখলেই প্রতিবাদ করুন, তাতে শাসক দলেই হোক বিরোধী দলেই হোক, কারণ অন্যায়টা অন্যায়। আর দেখুন যারা কাজ করে তাদের ভুল হয়, ভুলটা শুধরে দেওয়াও মানুষের কর্তব্য। যদি আমি কোনো ভুল থাকি আমাকে শুধরে দেবেন। মন্ত্রিত্ব পাচ্ছি কিনা জানিনি, এখনো পর্যন্ত আমার কাছে কোনো মেসেজ বা ফোন আসেনি। তো পার্টির কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন, মানে যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমাদের সব ঘরের মানুষদেরকে স্বপ্নেও ভাবা উচিত নয়, সেই জায়গায় পার্টি আমাকে আজকে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। একজন গৃহবধূ থেকে রাজমিস্ত্রির বউ থেকে, এবং আমি নিজেও রাজমিস্ত্রির কাজ করেছি, শুধু রাজমিস্ত্রি না অনেক কাজই করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি
যে জায়গায় এখন আছি মানুষের আশীর্বাদে, দলের দয়াতে, তাতে করে আমার অনেক পাওয়া হয়ে গেছে। আর মানে আমার নিজের থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছে নেই। যদি পার্টি দেন, যে দায়িত্ব দিবেন, যেভাবে দিবেন, আমি সেটা গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করব এবং কাজ করে যাব, এটুকুই আমি দলকে ভরসা দিতে পারি। অবশ্যই তখন আমাদের একটাই ঘর ছিল, শ্বশুর শাশুড়ি থাকতেন এবং মাটির বাড়িতে আমাদের গরু ছাগল আমাদের ছিল। তো সেই জন্য আমি সিকিউরিটি রাখতে পারিনি। অনেক আমার সিকিউরিটি যারা ছিলেন তারা বহুত কষ্ট সহ্য করেছেন, লোকের ঘরে থাকতেন। 2021 সালে যখন ওনারা এসেছিলেন সেই সময় কোভিড ছিল। তো আমার গ্রামের একটা ঘরে রেখেছিলাম। তো সেখানেও আশেপাশের মানে যেটা পাড়া গ্রামে হয় আর কি, যে ওদের কোভিড আছে, বাইরে থেকে এসেছেন, ওনাদের হয়তো ওনাদের থেকে আমাদের কোভিড হয়ে যেতে পারে। তো যাদের ঘরে রেখেছিলাম তাদেরকে হেনস্থা হতে হয়েছে। পরবর্তীকালে 2-3 মাস পর আমি আমার খুড়শ্বশুরের যে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা উনিও পেয়েছিলেন। তো সেখানে আমি তারা মানে জানালা দরজা আমি লাগিয়ে দিয়েছিলাম এবং সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করেছিলাম। আমাকে প্রধানমন্ত্রী 2018 সালে আমাকে ঘরটা দিয়েছিলেন। 2016 সালেই 18 সালে দিয়েছিলেন, সরি। তো সেই সময় যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করতাম এবং মহিলা মোর্চার দায়িত্বে ছিলাম, তার জন্য আমাকে ঘরটা দেওয়া হয়নি। আমার নামেই একজন চন্দনাবাড়ি কুশতলিয়ার, তাকে ঘরটা দেওয়া হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল পরে আপনি নেবেন ওর যখন ঘর ঢুকবে। আমি বলেছিলাম না, আমার ঘর আমি আমার ঘর এখনই নেবো। তো 2018 সালের ঘর আমি 2020 সালে পেয়েছিলাম। তো তারপর আমি কিন্তু এমএলএ টিকিট ঘোষণা হয়েছিল 2021 সালে। তো প্রধানমন্ত্রীর ঘর আমি পেয়েছিলাম 20 সালে। সেই ঘরে বসবাস করছি নিজের হাতের একদম পুরোটাই, স্বামী স্ত্রী এবং আমার ভাই ভগ্নিপথ নন্দায় সবাই মিলে, মানে সবাই আমাদের রাজমিস্ত্রি কাজ করে বেশিরভাগে। তো সবাই মিলে একটু আধটু করে ঘরটা আমরা নিজেদের হাতেই তৈরি করেছি।